আমরা অনেক সময় জিমেইলের বিভিন্ন রকমের অ্যান্সার দিয়ে থাকি, কিন্তু সেটা নর্মাল স্টাইলে। হ্যাঁ, নর্মাল স্টাইল বলতে কেউ একজন আমাকে মেসেজ দিল এবং আমি সেটা রিপ্লাই দিলাম টাইপ করে, জাস্ট এতটুকুই। কিন্তু কাস্টমাইজ রিপ্লাই অর্থাৎ কাস্টমাইজ ইমেল তৈরি করা সেটা একটা আলাদা বিষয়। যেমন কাস্টমাইজ ইমেল যারা বোঝে না তারা একটা দেখুন, এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইটা আমার একটা অন্য জিমেল থেকে এটাতে পাঠিয়েছি। এটা হচ্ছে কাস্টমাইজ জিমেল, এটা আমি কাস্টমাইজ করে তারপর পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, আমার এটাতে। তো এরকম করে পাঠালে আপনিও ঠিক এরকমই পাবেন। দেখুন, এখানে আমার লগও দেওয়া আছে, আইটি শরীফ টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজি ট্রিপস, এটা লগ করা আছে, বিস্তারিত লেখা আছে, আপনাদের যা মনে চায় লিখবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আমার একটা ওয়েবসাইট লিঙ্কে চলে যাবে ডাইরেক্টলি। দেখুন, এই যে কন্ট্যাক্ট মি, আমার ওয়েবসাইট এটা হচ্ছে itshorif.com। এখানে কন্ট্যাক্ট মির ফর্মটা চলে আসবে। তো এখানে লিঙ্ক দেওয়া আছে, যার কারণে এটা চলে আসছে। তারপরে দেখুন, এখানে আমার নাম দেওয়া আছে, এখানে ছবি দেওয়া আছে, ছবিটা ডাউনলোড করতে পারবে। তারপরে বিস্তারিত দেওয়া আছে, এখানে আরও অনেক কিছু দেওয়া যায়। তো এটাকে বলা হয় কাস্টমাইজ জিমেইল। এই কাস্টমাইজ জিমেইলটা অর্থাৎ জিমেইলটাকে একটু কাস্টমাইজেশন করার পরে দেখুন এখানে নেমের সাথেও আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তো এটা এই কাস্টমাইজ জিমেইলগুলো কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো জিমেইলকে কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা অ্যাডঅনস ডাউনলোড করতে হবে। অ্যাডঅনস বলতে এখানে দেখুন, এই যে এই জায়গায় প্লাসে ক্লিক করলে অ্যাডঅনস, গেট অ্যাডঅনস, এখানে ক্লিক করলে আপনাকে অনেকগুলো অ্যাডঅনস দেখাবে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এগুলো থেকে নেওয়া যায়। তো এগুলো শো করলে আপনাকে এখানে একটু নিচে আসবে, নিচে আসার পরে বি টেমপ্লেটস, দেখুন এখানে লেখা আছে বি টেমপ্লেটস ফর জিমেইল, এটাতে ক্লিক করবেন। করার পরে এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এখানে ইনস্টল ক্লিক করে কন্টিনিউ, এখানে কিছু টার্মস অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আপনার জিমেলটাকে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এখানে অ্যালো করবেন। এটা আবার করতে হবে। আপনারা এগুলো ফার্স্ট টু লাস্ট দেখলে আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে জিমেল সেন্ড করতে পারবেন, একটু আকর্ষণীয় করে, যাতে সবাই একটু আকর্ষণীয় হয়, দেখতে সুন্দর হয়। ওকে, ডান, ইনস্টল হয়ে গেছে। এখন দেখুন আপনার এই সাইডে যে 3টা ডট এখানে প্রসেসিং হচ্ছে, এই জায়গায় আপনার টেমপ্লেটটা শো করবে, ঠিক আছে। তো এইরকম কাস্টমাইজেশন আমি একটা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এখানে বি টেমপ্লেটস আমার ইনস্টল হয়ে গেছে, এখানে ডিসমিস করে দিলাম। এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আচ্ছা, এখান থেকে একটা জিমেল আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ এটা আমার জিমেল থেকে এটা আসছে, এখন একে যদি আমি রিপ্লাই দিতে চাই, সেটা কাস্টমাইজ জিমেল করে আমি রিপ্লাই দেবো। তো এই রিপ্লাইটা আবার যে কোনো জায়গায়, সব জায়গায় দিতে পারবো আমি। সো যে কোনো একটা জিমেল আপনাকে ওপেন করতে হবে। করার পরে এখানে দেখুন বি টেমপ্লেটসে ক্লিক করবেন, করার পরে অথরাইজ অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন, করার পরে আপনার জিমেলটাতে ক্লিক করবেন এবং নিচে অ্যালো করে দেবেন। ওকে, অ্যালো হয়ে গেছে। এখন এই জায়গায় আপনার সবগুলো টেমপ্লেটস শো করবে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন ফ্রি। দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে অনেক রকমের টেমপ্লেটস আছে, আপনার নিজেদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, যেমন এটা একটা টেমপ্লেটস, এটা আমি আপনাদেরকে করে দেখিয়েছিলাম এইরকম একটা। তো আরও অনেক রকম স্টাইল আছে, এগুলো নিজের থেকে আপনাদের চয়েস হলে। এটা আমি করে দেখিয়েছিলাম আপনাদেরকে, তো এটা আমি আরেকবার আপনাদেরকে করে দেখাচ্ছি। সাপোজ এই জিমেইলটা, যেমন এমডি শরীফুল ইসলামকে এখন আপনি রিপ্লাই দেবেন সেম এই ক্যাটাগরিতে, এই স্টাইলে, ঠিক আছে। তো এই টেমপ্লেটটাকে সিলেক্ট করবেন। ওকে, দেখুন চলে আসছে। এখন এটাকে একটু বড় পর্দা করে নেবেন, নেওয়ার পরে বডি, এখানে আপনার লগোটা দিতে পারবেন আপনি। এই যে যেমন লগোটা আছে এখানে, এই লগোটা এদেরকে রিমুভ করে দেবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। তারপরে লেখাগুলো চেঞ্জ করে দেবেন। কন্ট্যাক্ট সার্চ, এই যে কন্ট্যাক্ট সার্চ, এটা একটা বাটন, এখানে আপনি ক্লিক করলে এই যে দেখুন example.com, এখানে চেঞ্জে ক্লিক করে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবেন। যেমন আমার কন্ট্যাক্ট লিঙ্কটা আমি দিয়ে রেখেছিলাম, ঠিক আপনারাও ঠিক এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওকে করলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে এখানে আমার নাম দিয়েছিলাম, এখানে বিস্তারিত লিখেছিলাম, ছবি যা ছিল তাই। এখানে লেখা আছে মেড উইথ বি টেমপ্লেটস ফর জিমেইলস, এটা বিউটিফুল ইমেলস রাইট, এটা বিস্তারিত, এটা আপনি রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন রিমুভ, ওকে চলে গেছে, এটা সমস্যা নেই। এটাকেও রিমুভ করে দেবেন আপনি। রিমুভ করে দেওয়ার পরে এই জায়গায় এখানে অ্যাড ফটোতে ক্লিক করে আপনার যে কোনো একটা ছবি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে ইউআরএল দিয়েও আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারেন, মানে অথবা আপলোড করে নিতে পারেন আপনার কম্পিউটার থেকে, কোনো সমস্যা নেই। করার পরে এখানে এটা শো করবে। তারপরে নামগুলো আপনারা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করবেন। এখানে ডিটেলস যা লেখার ইচ্ছে লিখবেন। লেখার পরে আপনি যখন এটাকে আপনার রিসিপিয়েন্টের দিয়ে দেবেন বিস্তারিত, যে আপনাকে দিছিল আর কি, তাকে আমি এটা সিলেক্ট করে দিলাম, ডুপ্লিকেট, এখানে বিস্তারিত এইটিসি লেখার পরে এটাকে সেন্ড করে দেবেন। ওকে, এখানে আমরা সেন্টে গিয়ে এটা দেখি খুঁজে পাই কি না। দেখুন এটা আমি পাঠিয়েছিলাম একটু আগে, এই যে দেখুন আমরা যে জিমেইলটা পাঠিয়েছিলাম সেটা এটা।
এই যে বিস্তারিত আমি কোনো এডিট করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। কন্ট্যাক্টস আছে এখানে, যে example.com সবার নিচে শো করে, এটা আপনার নিজের ইচ্ছা মতো দেবেন। তো সেম এরকম আরও অনেক স্টাইল আছে, দেখুন এখানে এই যে একটা স্টাইল, এটা একটা স্টাইল, প্রতিটা স্টাইল আলাদা, আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে চান। আরও যদি আপনি বেশি স্টাইল নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বাই করতে হবে, সেজন্য আপনাকে একদম নিচে যেতে হবে। সবার নিচে দেখুন এই বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করুন, করার পরে এরকম একটা ওপেন হবে, ঠিক আছে। এখানে ওপেন হওয়ার পরে সাইন আপ ফর ফ্রি ট্রায়াল, ঠিক আছে। এখানে আপনি সাইন আপ করে নেবেন, ফ্রি ট্রায়াল, বেশি দিনের জন্য ইউজ করতে পারবেন না ট্রায়াল, এটা ট্রায়াল ভার্সন। আর যদি তার থেকে বেশি দিন ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাই করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। অনেক স্টাইল আছে এখানে, আপনারা রেজিস্ট্রেশন করলে দেখতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি না। তো এইভাবে আপনারা কাস্টম জিমেল তৈরি করে আপনার নিজের ইচ্ছা মতো একটা স্টাইল দিয়ে আকর্ষণীয় করে তুলে আপনার ফ্রেন্ডদেরকে সেন্ড করতে পারবেন, একটা প্রফেশনাল জিমেল তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।